মুর্শিদাবাদ জেলার বিধানসভা নির্বাচনে এবারের পাখির চোখ বহরমপুর বিধানসভা কেন্দ্র। তৃণমূল, বিজেপি, কংগ্রেসে 3 হেভিওয়েট প্রার্থী। তৃণমূল প্রার্থী বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি, বিজেপি প্রার্থী গতবারের বিধায়ক সুব্রত মৈত্র, আর কংগ্রেস প্রার্থী 5 বারের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। বলা যেতেই পারে ভোটের ময়দানে এবার হাড্ডাহাড্ডি লড়াই। তবে লোকসভা ভোটে পরাজয়ের পর অধীর রঞ্জন চৌধুরীর বিধায়কের প্রার্থী নির্বাচন হওয়া নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুর্শিদাবাদ জেলার বিধানসভা নির্বাচনে এবারের পাখির চোখ বহরমপুর বিধানসভা কেন্দ্র। তৃণমূল, বিজেপি, কংগ্রেসে 3 হেভিওয়েট প্রার্থী। তৃণমূল প্রার্থী বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জি। পৌরপিতার দায়িত্বে থেকে বিগত 4 বছরে শহর জুড়ে তার হাতে যে উন্নয়ন হয়েছে, সেটাই এবারের ভোটে তার প্রধান হাতিয়ার। বিজেপি প্রার্থী গতবারের বিধায়ক সুব্রত মৈত্র। গতবার বহরমপুরবাসীর সমর্থনই তার সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর কংগ্রেস প্রার্থী 5 বারের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী নিজের হারানো গড় ফিরে পেতে মরিয়া। তবে লোকসভা ভোটে পরাজয়ের পর অধীর চৌধুরীর বিধায়কের প্রার্থী নির্বাচিত হওয়া নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। এই প্রসঙ্গে তিনি বলেন, বহরমপুরের মানুষ জানে আমি তাদের ভালোবাসি, তাই আমি বহরমপুরের মানুষের আওয়াজ হতে চাই। মানুষ আমাকে নির্বাচিত করলে আমি মানুষের হয়ে ফের লড়াই শুরু করব। বিধানসভা ভোটে দাঁড়াচ্ছি দেরিতে, তার আগে লোকসভায় ভোটে দাঁড়িয়েছি, 2 বছর আগেও আমি ভোটে দাঁড়িয়েছি। আমরা ভোট করি, কখনো বিধানসভা কখনো লোকসভা, এতে কিছু বলার তো কিছু নেই। পার্টি চেয়েছে, আমি পার্টির একজন সৈনিক। পার্টি মনে করেছে কংগ্রেসের জন্য এই সময় আমাদের যারা সিনিয়র তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত, আমি সে প্রস্তাব গ্রহণ করেছি। আমি পার্টির একজন সৈনিক, আমাকে এটা করতে হয়েছে, কর্তব্য পালন করছি আমি। এবং বহরমপুরের মানুষ, মুর্শিদাবাদের মানুষ, তারা সবাই জানে আমি তাদেরকে ভালোবাসি। আমি মুর্শিদাবাদের আওয়াজ হতে চাই, বহরমপুর শহর এবং বহরমপুর বিধানসভার আওয়াজ হতে চাই। ভয়েস অফ দ্য পিপল অফ বহরমপুর অ্যান্ড মুর্শিদাবাদ। আমি বরাবর এটাই করি, তাই মানুষের আওয়াজ হতে চাই, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই, মানুষের অধিকারকে নিশ্চিত করতে চাই। এটা আমার লড়াই বরাবরের। সেই লড়াইয়ে 2 বছর হয়তো গ্যাপ ছিল, মানুষ আমাকে যদি নির্বাচিত করে আবার সেই লড়াই আমার শুরু করবো আমার মতন করে। বিজেপি প্রার্থী সুব্রত মৈত্র বলেন, গতবারের লোকসভা ভোটে নিজের পরাজয়ে অধীর চৌধুরী সাম্প্রদায়িক ভোট কাটা নিয়ে বিজেপিকেই দায়ী করেছিলেন। সাধারণ মানুষই তাকে প্রত্যাখ্যান করেছেন। বিধানসভা ভোটেও তার ব্যতিক্রম হবে না। দেখুন, কিসের ভয়েস, কার ভয়েস, কীরকম ভয়েস আমার জানা নেই। তো উনি এটা বলেন মাঝে মধ্যেই বলেন যে ওনাকে নাকি হারানো হয়েছে। তো এটাই তো রাজনীতি। এটা উনি এতদিনের অভিজ্ঞ একজন মানুষ, উনি কি বোঝেন না? আর যে মানুষটা বেলডাঙায় গিয়ে কলমা পড়বে, সেই মানুষটাকে হিন্দু কোনোদিন সাপোর্ট করবে? একজন হিন্দু ঘরের ছেলে হয়ে সে পারে কলমা পড়ে কোরআনের উদ্ধৃতি দিতে? উনি মুসলমানকে ভোট পাওয়ার জন্য মুসলমানের তুষ্টিকরণ করবেন। মুসলমান ওনাকে ভোট দিল না, আর উনি বহরমপুর শহরে এসে বলে বেড়াচ্ছেন আমি ভোট পেলাম না, হিন্দু আমাকে ভোট দিল না। তো নরেন্দ্র মোদীজির প্রার্থী ছিলেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর নির্মল সাহা। তো নির্মল সাহা একজন রাষ্ট্রবাদী মানুষ। তো রাষ্ট্রবাদী মানুষকে রাষ্ট্রবাদীরা ভোট দেবে না? সেখানে হিন্দু মুসলমান হয়ে গেল। তো উনি যখন এতই মুসলমানদের প্রিয়, উনি যখন এতই মুসলমানকে ভালোবাসেন, বা মুসলমানরা যখন ওনাকে এতই ভালোবাসেন, তাহলে মুসলমানরা বেলডাঙায়, রেজিনগরে, নওদায় কেন ওনাকে প্রত্যাখ্যান করল? গত লোকসভা ভোটে আমার তামাম এই 7টা কনস্টিটিউয়েন্সির হিন্দুরা তাদের ভাবাবেগকে সাথে করে ডক্টর নির্মল সাহাকে ভোট করেছেন, ঠিক করেছেন। কিন্তু উনি কেঁদে বেড়াচ্ছেন আমাকে হিন্দু ভোট দিল না। কেন দেবে ওনাকে? অন্যদিকে তৃণমূল প্রার্থী নারুগোপাল মুখার্জি বলেন, বিধানসভা ভোটে অধীর চৌধুরী জিতলেও মানুষের হয়ে কিভাবে কাজ করবেন? আবেগে মানুষ তাকে ভোট দিলেও কোনো লাভ হবে না। কংগ্রেসের কোনো প্রাসঙ্গিকতাই নেই। যে পরিষেবা দিচ্ছে তাকে ভোট দিলে মানুষেরই লাভ হবে।
আর অজিত চৌধুরী লাস্ট যখন এমপি ছিল 19 সাল থেকে 24 সাল পর্যন্ত মানুষের সঙ্গে কাজের মধ্যে দিয়ে যোগাযোগ হয়নি। আমরা দুর্গাপুজো সরকারি যে অনুদান রয়েছে তার মধ্যে দিয়ে প্রত্যেকটা সামাজিক ক্ষেত্রে আমরা আছি, রক্তদান শিবির, মেডিকেল সিস্টেম সাপোর্ট এবং পৌরসভার প্রত্যেক দিনের প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা মানুষের সঙ্গে আছি। মানুষ কাজকে বিশ্বাস করবে। আর একটা খুব বাস্তব কথা, প্র্যাকটিক্যাল কথা, মানে দেখুন অজিত চৌধুরী জিতে তো আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে না, অজিত চৌধুরী জিতে কেন্দ্রীয় সরকার কোনো মন্ত্রী হবে না, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি গভর্নমেন্ট আছে আপ টু 29 পর্যন্ত, আর মমতা ব্যানার্জি গভর্নমেন্ট শুধু সময়ের অপেক্ষা ফর্ম করবে। তাহলে পরে এখানে অজিত চৌধুরী না কংগ্রেস দলের প্রাসঙ্গিকতা বা সিপিএমের প্রাসঙ্গিকতা কোন জায়গায়? সিপিএম কংগ্রেস যতই সিপিএমের নিজস্ব ভোট চলে আসে বিজেপির দিকে, কংগ্রেসের ভোট চলে আসছে তৃণমূলের দিকে, তাহলে পরে অজিত চৌধুরীর প্রাসঙ্গিকতা, অজিত চৌধুরী এই মুহূর্তে দাঁড়িয়ে অজিত চৌধুরীর প্রাসঙ্গিকতা অ্যাজ এ এমএলএ হিসেবে কতটা, এটা মানুষের কাছে প্রশ্ন থাকলো। যদি মিউনিসিপ্যালিটি ধারাবাহিকভাবে কাজ করে থাকে, মমতা ব্যানার্জির প্রকল্প মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে, যদি মানুষ মনে করে থাকে যে মমতা ব্যানার্জি উপকার করতে পারবে মানুষের, কারণ তার ক্ষমতাটা আছে, সেই জায়গায় দাঁড়িয়ে মমতা ব্যানার্জি যে ইনফ্রাস্ট্রাকচার, 28টা এমপি, 26টা মিউনিসিপ্যালিটি, 18,000 পঞ্চায়েত, জেলা পরিষদ 23টা জেলা পরিষদ, এতগুলো নিয়ে মমতা ব্যানার্জির শক্তি, তার মানে সব লেয়ারে তার সার্ভিস দেওয়ার ক্ষমতা আছে। এরপরে যদি মানুষ মনে করে যে না আমরা অজিত চৌধুরী সেই কী বলবো নস্টালজিক হবো বা তার আবেগে ভোট দেবো, মানুষের দায়িত্ব, কারণ পরিষেবা যে দিচ্ছে সেখানে মানুষ তাকে ভোট দিলে পরে আলটিমেটলি মানুষের ভালো হবে। কারণ দেখুন চিরকাল কেউ রাজনীতিতে সময় নষ্ট করবে না, যারা এনার্জি নিয়ে কাজ করছি আমরা যে সার্ভিসটা দিচ্ছি মানুষের জন্য, অর্থাৎ সার্ভিস যখন দিচ্ছি আমাদের সরকার যখন সাপোর্ট করছে আমরা ভোট আশা করছি। এবার যারা সার্ভিস দিচ্ছে না, কাজ করছে না, কাজের মধ্যে তাদের যদি ভোট দেয় তাহলে সেই দায়িত্ব আমাদের অনেক কম থাকে। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনীর পক্ষ থেকে সকলকে জানায় পবিত্র রমজান ও ঈদের প্রীতি ও শুভেচ্ছা। মনমোহিনী নিয়ে এসেছে পরিবারের ছোট বড় সকলের জন্য সাজ ও পোশাকের অফুরন্ত ভাণ্ডার। প্রত্যেক 2000 টাকার কেনাকাটায় পাবেন লাকি ড্র কুপন, প্রতি সপ্তাহে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ, আর বাম্পার প্রাইজে আছে 4 রাত্রি ও 5 দিনের দুবাই কাপল ট্রিপ। ভিড় এড়াতে আজই আসুন মনমোহিনী, খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9733143333। আমাদের অন্যান্য শাখা রঘুনাথগঞ্জ, বোলপুর ও মালদা।